ইলিয়াস আলী, একটি নাম, একটি কণ্ঠ, একটি প্রতিবাদ। শেখ হাসিনার ভারতপ্রীতি আজ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রানজিট দিয়েছে অথচ তিস্তা চুক্তি হয় না। সীমান্তে বিএসএফ গুলি করে মারে আর হাসিনা সরকার চুপ থাকে। এই গোলামি কূটনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলী এবং ঠিক এই কারণেই ভারতের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। 2012 সালে দিল্লিতে একটি গোপন বৈঠক হয়, যেখানে বাংলাদেশের অস্থিতিশীল ভারত বিরোধী নেতাদের নিষ্ক্রিয় করার প্রস্তাব দেওয়া হয়। শেখ হাসিনা তা বাস্তবায়নে সম্মত হন, কারণ তিনি ক্ষমতার জন্য ভারতকে সবকিছু দিতে রাজি ছিলেন। এরপরই গুম হয় ইলিয়াস আলী। পরিকল্পনা ভারতের, বাস্তবায়ন র্যাব, ডিবি, হাসিনা সরকারের। ইলিয়াস আলী ট্রানজিট চুক্তিকে বলেছিলেন বাংলাদেশের উপর ট্রাক চাপা। তিনি বলেছিলেন সীমান্তে প্রতিদিন খুন হয়, আর হাসিনা ফুল পাঠান। তিনি বলেছিলেন তিস্তা না পাওয়া মানে আত্মসমর্পণ। এইসব সত্য বলার অপরাধেই তাকে সরিয়ে দেওয়া হয় গুম নামক রাষ্ট্রীয় টার্মিনেটর অপারেশনে।